নমস্কার, এরূপ চর্চায় সকলকে স্বাগত। আমরা পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে একটি নোটিশ দেখতে পাচ্ছি। নোটিশটি গত 15/7/2026 জারি করা হয়েছে। সেই নোটিশে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের সমস্ত প্রাইমারি স্কুলের শিক্ষকদের একটি অনলাইন কোর্স করতে হবে। কোর্সটি হচ্ছে FLN কোর্স, ডিজিটাল কোর্স, ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নুমেরেসি। এটি 31শে ডিসেম্বরের মধ্যে সমস্ত শিক্ষককেই কিন্তু নাম রেজিস্ট্রি করতে হবে। এটি ইউনিসেফের উদ্যোগে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন এই ডিজিটাল কোর্সটি এনেছে এবং এটি টিউটোরিয়াল আছে, যা 50 ঘন্টার একটি টিউটোরিয়াল দেখে 50 ঘন্টার কোর্স করতে হবে এবং তারপরে পরীক্ষা দিতে হবে অনলাইন। পরীক্ষা শেষে পাশ করলে তাদেরকে একটি করে সার্টিফিকেট দেয়া হবে। আর এটি হবে বাংলা, ইংরেজি এবং হিন্দি 3টে ভাষাতেই। এর ওয়েবসাইট যেখানে গিয়ে নাম রেজিস্ট্রেশন করবেন সেটি হচ্ছে wbfln.poria.com। তো এখানে গেলে আপনারা অবশ্যই এই কোর্সটি দেখতে পাবেন এবং লিংক দেয়া থাকবে, গুগল লিংক, সেখানে ওই কোর্সগুলোর টিউটোরিয়াল পাওয়া যাবে। এইগুলো শোনার পর আপনারা পরীক্ষা দেবেন। তো আমরা জানি এর আগে মাধ্যমিক বা সেকেন্ডারি শিক্ষকদের জন্য কিন্তু এই কোর্স করানোর নোটিশ ছিল। তো সেখানে দীক্ষা অ্যাপে গিয়ে নিষ্ঠা কোর্স করানোর জন্য বলা হয়েছিল এবং অনেক শিক্ষক এটি করে ফেলেছেন এবং অনলাইন সার্টিফিকেটও পেয়েছেন। এবার প্রশ্ন হচ্ছে যে SSKMSK শিক্ষকদের কি এই কোর্স করতে হবে? তো দেখুন, যতক্ষণ পর্যন্ত না অ্যাপে অনলাইনে স্কুলগুলো এবং টিচারের নাম রেজিস্ট্রেশনের জন্য দেখাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় এটা করতে হবে না। আমার মনে হয় না করতে হবে না, এবং ভবিষ্যতে হয়তো এটি করতে হতে পারে এবং অবশ্যই একটা নোটিশ জারি হবে SSKMSK এর জন্য। আর যখন এই নোটিশ জারি হবে তখন কিন্তু আপনাদের এটা করতে হবে। তা এই মুহূর্তে আপনারা যদি চেষ্টা করেন যে আমরা সেই অ্যাপে গিয়ে বা ওয়েবসাইটে গিয়ে আমরা নাম রেজিস্ট্রি করার চেষ্টা করি, তাহলে হয়তো করতে পারবেন না, কারণ স্কুলগুলো বা আপনাদের নাম সেখানে দেখাবে না। নাম রেজিস্ট্রেশন করতে গেলে স্কুলগুলো এবং নাম সেটা দেখাতে হবে, না হলে প্রমাণ থাকবে না যে আপনারা এই কোর্স করেছেন কি না। তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন যে SSKMSK শিক্ষকদের এই মুহূর্তে এই কোর্স করার কোনো প্রয়োজন নেই। সমস্ত প্রাইমারি শিক্ষক বা সেকেন্ডারি শিক্ষক এই কোর্স অবশ্যই করবেন। তো যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।